তো তারপরে আমাদের প্রভুপাদ প্রাঞ্জল তাৎপর্য খুব সুন্দর, সেই আমাদের ব্রহ্মসংহিতার সেই শ্লোকটি এখানে উল্লেখ করেছেন। প্রেমাঞ্জন ছুরিত ভক্তির বিলিচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরম চিন্ত গুণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। প্রেমের অঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু বিশিষ্ট সাধুগণ যে অচিন্ত গুণাগুণ বিশিষ্ট শ্যাম সুন্দরকে হৃদয়ে অবলোকন করেন। তো অত্যন্ত সুন্দর শ্লোকে ভগবানের কি বলছে, প্রেমাঞ্জনের দ্বারা রঞ্জিত ভক্তি নয়নেই কেবল শ্রীকৃষ্ণের শ্যাম সুন্দর রূপ দর্শন করা যায়। যেমন ভগবানকে বৃন্দাবনে সবাই দেখেছিল, গোপীরাও দেখেছিল একরকম ভাবে, এবং আরো যারা রয়েছে তারাও দেখেছিল। তারা সাধারণ মনে করে এবং গোপীরা তাদেরকে সমস্ত কিছু মনে করে। তো কি কারণে? এই যে এখানে বলা হয়েছে প্রেমাঞ্জনের দ্বারা রঞ্জিত ভক্তি নয়নেই কেবল শ্রীকৃষ্ণের শ্যাম সুন্দর রূপ দর্শন করা যায়। আমরা ভগবানের সেই শ্যাম সুন্দর সময় একটু রয়েছে, শ্যাম সুন্দর রূপের একটু বর্ণনা আমরা শ্রবণ করব। সেই স্ক্রিনে দেওয়া আছে, সকলে দেখুন। ভগবানের রূপ বর্ষার সুস্নিগ্ধ মেঘের মতো শ্যামবর্ণ। বর্ষার ধারা যেমন স্নিগ্ধ, তার দেহের সৌন্দর্য তেমন স্নিগ্ধ। নিঃসন্দেহে তিনি হচ্ছেন সমস্ত সৌন্দর্যের সমষ্টি। ভগবানের চতুর্ভুজ ও পদ্ম পলাশের মতো নেত্র সমন্বিত, তার মুখমণ্ডল অপূর্ব সুন্দর, তার নাসিকা উন্নত, তার হাসি অত্যন্ত মনোহর, তার কপালে অত্যন্ত সুন্দর এবং সম্পূর্ণরূপে বিভূষিত, তার কর্ণযুগল সমানভাবে সুন্দর, তার উদর ও প্রীতিপূর্ণ হাস্য এবং তার ভক্তদের প্রতি নেত্রান্ত থেকে তির্যকভাবে দৃষ্টিপাতের ফলে ভগবান অপূর্ব সুন্দর। তার কৃষ্ণ কেশদাম কুঞ্জিত এবং পদ্মফুলের কেশের মতো তার পীতবর্ণ বসন বায়ুর মধ্যে উড়ছে। তার উজ্জ্বল কর্ণকুণ্ডল, মুকুট, বলয়, হার, নূপুর, মেখলা এবং শঙ্খ, চক্র, গদা, পদ্ম সহ অন্যান্য অলঙ্কার সমূহ তার বক্ষের কৌস্তবমণির স্বাভাবিক সৌন্দর্য বৃদ্ধি করছে। ভগবানের স্কন্দদেশে ঠিক সিংহের মতো সেই স্কন্দদেশে ফুলের মালা, কণ্ঠহার ও মণিমালা সর্বদা উজ্জ্বলভাবে শোভা পাচ্ছে। এগুলি ছাড়াও রয়েছে কৌস্তবমণির সৌন্দর্য আর ভগবানের শ্যাম বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন, যা হচ্ছে লক্ষ্মী দেবীর প্রতীক। এই উজ্জ্বল শ্রীবৎস চিহ্ন স্বর্ণ রেখাঙ্কিত পুষ্টি পাথরের সৌন্দর্যকেও তিরস্কার করছে। ভগবানের উদর ত্রিবলী রেখায় শোভিত, তা অশ্বত্থ পত্রের মতো গোল এবং তার নিঃশ্বাস প্রশ্বাসের ফলে সেই উদর অত্যন্ত সুন্দরভাবে কম্পিত হচ্ছে। ভগবানের নাভিদেশ এত গভীর যে মনে হয় যেন সেখান থেকে প্রকাশিত হয়ে পুনরায় সেখানে প্রবেশ করতে চায়। ভগবানের কোমর নিম্নভাগ শ্যামবর্ণ এবং তা পীতবর্ণ বস্ত্র ও স্বর্ণ নির্মিত মুখলার দ্বারা সুশোভিত। তার পাদপদ্ম, জঙ্ঘা, উরুদয় ও জানুদয় যুগল পরস্পর সমান এবং অপূর্ব সুন্দর। তার সমগ্র শরীর অত্যন্ত সুন্দরভাবে গঠিত। হে ভগবান, আপনার শ্রী পাদপদ্ম যুগল শরৎকালের প্রস্ফুটিত পদ্মদলের মতো এবং আপনার সেই পাদপদ্ম নখরাজির দীপ্তিবদ্ধ জীবনের হৃদয়ের অজ্ঞান অন্ধকার দূর করে। হে ভগবান, আপনি আমাকে কৃপাপূর্বক আপনার সেই রূপ প্রদর্শন করুন যা ভক্তদের হৃদয়ের সমস্ত অন্ধকার দূর করে। হে ভগবান, আপনি সকলের পরম গুরু, অতএব অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন সমস্ত বদ্ধ জীব আপনার কাছ থেকে জ্ঞানের আলোক প্রাপ্ত হবে। তো ভগবানের সেই অসাধারণ রূপের বর্ণনা আমরা
শ্রবণ করলাম।